তো আজকে আমি এখন মটরের তরকারি রান্না করব। আর এখানে 2 রকমের মটর মিক্সড করা আছে, দাঁড়া তোমাদেরকে দেখা। এই দেখো, কাবলি চানা আর এমনি চানা, 2 রকমের চানা দিয়ে আমি আজকে মটরের ঘুগনি করব। তো আমি এখন প্রেসার কুকারে দেব। তো আমার মটর সিদ্ধ হচ্ছে, দেখো এখন সিজ দেবে। মটর সিদ্ধ হয়ে গেছে আমার। আর এখানে যে রানবো টমেটো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর আলুটা এখানে সিদ্ধ বসালাম। একসাথে হবে না বলে আলগা আলাদা আলাদা। আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে একটু ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা টমেটো ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো দেব। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। তো হলুদ দেওয়ার পর এখন লঙ্কাটা দেব। লঙ্কাটা নিজে স্বাদ মতো দেবো, যে যতটুকু ঝাল খায় ততটুকু দিতে পারে। তো আমি এখন আলুটা দিয়ে দেবো, সিদ্ধ করা আলুটা। তো আলুটা একটু কষিয়ে নিই।
দেখো আমার আলু কষানো হয়ে গেছে, এখন মটরটা আমি দিয়ে দিলাম। মটরটা সেম ভালো করে আমি এখন মিক্স করে নেব। তো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আজকে আমি মটর তরকারি রান্না করলাম কাকিমা তারার ঘরে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখনো হয়নি, আর কিছুটা বাকি আছে। তো এই দেখো আমার মটর তরকারি একদম হয়ে গেছে। আমি এখন তার উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমার মটর তরকারি একদম কমপ্লিট, শেষ হয়েছে, বানিয়ে দিলাম। তো ওদের এখানে কিছু লোক কাজ করতেছে, তো আজকে ধান কাটা হলো, যে ধানগুলি বাড়িতে আনলো, তো তার জন্য মটর তরকারিটা করানো হয়েছে। মটর দিয়ে মুড়ি খাওয়া হবে, লোকদেরকে খাওয়াবে। তো এই দেখো আমার তরকারি একদম কমপ্লিট, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের জন্য অতটুকুই, টাটা।